হ্যালো স্টুডেন্টস, আজকে কালান্ডার কেমিস্ট্রি ক্লাসে আমরা জিওসির একটা পার্ট দেখব। তো আমরা এর আগেও জিওসির কয়েকটা ভিডিও করেছি। আমি চেষ্টা করছি যে জিওসিটাকে তার যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলোকে ফ্র্যাগমেন্টেড করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপলোড করতে, যাতে জিওসি নিয়ে ওভারঅল একটা আইডিয়া বেসিক টপিকগুলোর ওপর আমাদের তৈরি হয়। তো আজকে আমাদের পড়ানো বিষয় হচ্ছে কার্বোক্যাটায়ন। তো প্রথমেই আমরা দেখে নিই যে কার্বোক্যাটায়ন বলতে কি বোঝায়। এটা সহজেই আমরা বুঝতে পারি যে টার্মটা থেকে কার্বন প্লাস ক্যাটায়ন, তার মানে একটা কার্বন সেটা যখন ক্যাটায়নিক ফর্মে থাকবে অর্থাৎ প্লাস চার্জ ক্যারি করবে, তখনই সেটাকে কার্বোক্যাটায়ন হিসেবে আমরা রেফার করব। এবার এই কার্বোক্যাটায়নের ফর্মেশন কিভাবে হয় না, আমি যদি মিথেন মলিকিউলটা ভাবি, সেখান থেকে আমি একটা এইচ বার করলাম এবং এই এইচটা হাইড্রাইড হিসেবে বেরোলো, এইচ মাইনাস হয়ে বেরোলো, তাহলে এই কার্বনে ইলেকট্রনের শর্টেজ তৈরি হবে। তাহলে ইলেকট্রন নেগেটিভলি চার্জড, তার শর্টেজ যদি তৈরি হয় তাহলে অফকোর্স করসপন্ডিং কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হবে। তো এটাই হলো কার্বোক্যাটায়ন। এটা যদি ভাবি, তার একটা কার্বোক্যাটায়ন এরকম, যখন কার্বন প্লাস চার্জ ক্যারি করবে তখন সেটা কার্বোক্যাটায়ন হয়। এবং এখানে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেটটা কত হয় কার্বোক্যাটায়নের, জেনারেলি সেটা হচ্ছে যে আমি যদি এই কার্বনটা ভাবি, তাহলে এই কার্বনের স্টেরিক নাম্বার আমায় দেখতে হবে কত হচ্ছে। এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, এদিকে একটা মিথাইল, তিনটে গ্রুপ অ্যাটাচড, অর্থাৎ এর স্টেরিক নাম্বারটা হচ্ছে 3। স্টেরিক নাম্বার 3 মানে ওর হাইব্রিডাইজেশনে তিনটে অরবিটাল টেক পার্ট করবে, তাহলে হাইব্রিডাইজড হবে তিনটে sp2, একটা s দুটো p, তার মানে কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন স্টেটটা sp2 হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এখান থেকে যে ধরনের অ্যাপ্লিকেশান পড়ে, সেটা মেন জায়গাটা হচ্ছে তার বিভিন্ন স্টেবিলিটির অর্ডার দিয়ে এমসিকিউ পড়ে সব ধরনের কম্পিটিটিভেই। তো সেই জায়গাটা আমরা একটু দেখে নিই যে স্টেবিলিটি অর্ডার অফ ডিফারেন্ট কার্বোক্যাটায়ন্স। এদের বিভিন্ন যে কার্বোক্যাটায়নগুলো হচ্ছে তাদের স্থায়িত্বের ক্রম কী হয়। এটা একটা কার্বোক্যাটায়ন নিলাম, এটা একটা, এটা 3 নাম্বার, চার নাম্বার কার্বোক্যাটায়ন এইটা। যে কার্বনটা প্লাস ক্যারি করে, যেমন এটা, সেই কার্বনটার সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড যটা কার্বন থাকে সেই কার্বোক্যাটায়নের ডিগ্রি তত হয়। এখানে আমরা দেখছি যে কার্বনটা প্লাস ক্যারি করছে সেই কার্বনটার সঙ্গে সরাসরি যুক্ত কোনো কার্বন নেই, কারণ আর তো কোনো কার্বনই নেই এই কার্বোক্যাটায়নটা, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরের যে কার্বনটা প্লাস ক্যারি করছে তার সঙ্গে সরাসরি যুক্ত কার্বন আছে একটা, তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অর প্রাইমারি কার্বোক্যাটায়ন। তারপরেরটা দুটো রয়েছে, তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর তারপরেরটায় এখানে 3টে কার্বন অ্যাটাচড, তাহলে সেটা হচ্ছে এই কার্বন প্লাসের সঙ্গে, তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি অর টার্সিয়ারি কার্বোক্যাটায়ন।
এবার এদের স্টেবিলিটির অর্ডারটা কী হবে? আমরা এর আগের ভিডিওতে দেখেছি জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রির যে ইন্ডাকটিভ এফেক্ট এবং রেজোনেন্স এফেক্ট, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই এফেক্ট এক্সার্ট করে। তাহলে এখানে একটা মিথাইলের এই কম্পাউন্ডটায় একটা মিথাইলের প্লাস আই আসবে, এখানে দুটো মিথাইলের প্লাস আই আসবে, আর এখানে তিনটে মিথাইলের প্লাস আই আসবে। প্লাস আই আসা মানে ইলেকট্রন এই কার্বনে, মানে যে কার্বনটা প্লাস ক্যারি করছে সেখানে ইলেকট্রন অ্যাড হচ্ছে। কার্বোক্যাটায়ন মিন্স যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কার্বোক্যাটায়ন এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে এ যদি ইলেকট্রন টেক আপ করে তবে জিনিসটা স্টেবিলাইজড হয়। তার মানে এই জায়গাটা আমরা লিখে রাখতে পারবো যে কার্বোক্যাটায়ন গেট স্টেবিলিটি when it accepts electrons। কারণ যে জিনিসের ঘাটতি রয়েছে সেই জিনিসটা যদি সাপ্লাইড হয় তাহলেই তো সেই ঘাটতিটা চলে যায়। তো কার্বোক্যাটায়নে ঘাটতি রয়েছে ইলেকট্রনের, তাহলে সেই ইলেকট্রনটায় যদি সাপ্লাইড হয় তাহলে সেই ইলেকট্রনের ঘাটতিটা যদি চলে যায় তাহলে সে অরিজিনাল স্টেটে ফিরে আসে, মানে সে নিউট্রাল স্টেটের দিকে মুভ করে, তার চার্জটা নিউট্রালাইজেশনের দিকে যায়। আমরা এভাবে ভাবতে পারি যে এখানে একটা মিথাইল গ্রুপের থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেশান হচ্ছে, হয়েই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করছে, এখানে দুটো থ্রু দিয়ে হচ্ছে করে প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করছে, আর 4 নাম্বারটায় তিনটে মিথাইলের থ্রু দিয়ে করছে করে মাঝের সেন্ট্রালের প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করছে। যত বেশি ইলেকট্রন ডোনেশান হচ্ছে থ্রু মোর নাম্বার অফ অ্যালকিল গ্রুপস, তত প্লাস চার্জটা বেশি ইলেকট্রন বেশি এক্সটেন্টে পেয়ে বেশি নিউট্রালাইজড হচ্ছে। যত নিউট্রালাইজেশনের দিকে প্লাস চার্জ যাবে তত করসপন্ডিং যে কার্বোক্যাটায়ন তার স্টেবিলিটিটা বাড়বে। কারণ নিউট্রাল স্পিসিসের স্টেবিলিটি সবসময় মাথায় রাখতে হবে চার্জ যে কোনো স্পিসিসের থেকে বেশি হয়, সেই জন্য নিউট্রালাইজেশনের দিকে যত মুভ করতে থাকবে যে কোনো চার্জড স্পিসিস তাদের স্থায়িত্ব তত বাড়ে, তাদের এনার্জি তত কমে। সেই জন্য কার্বোক্যাটায়নের অর্ডারটা কি হয়ে গেল স্টেবিলিটির, না এটা এই অর্ডারটা হয়ে গেল 3 ডিগ্রিটা হায়েস্ট হচ্ছে, তারপর হলো 2 ডিগ্রি, তারপর হলো 1 ডিগ্রি, তারপর হচ্ছে 0 ডিগ্রি চলে এলো। এটা একটা অর্ডার। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই আর একটা জায়গা, সেটা হচ্ছে যে এই কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটার নাম হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তো এই অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা প্লাস আর দিয়ে এই পাই বন্ডটার প্লাস আর দিয়ে স্টেবিলাইজড হয়। আর আগে যে নর্মাল 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রিগুলো দেখানো হয়েছিল সেগুলো প্লাস আই দিয়ে স্টেবিলাইজড হয়। আর এফেক্ট ডমিনেটস ওভার আই এফেক্ট। তার মানে এখানে ইলেকট্রন ডোনেশনের পরিমাণটা আগের এক্সাম্পলগুলোয় যে প্লাস আই এর থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেশন হচ্ছিল তার থেকে বেশি। যেখানে ইলেকট্রন ডোনেশন বেশি হবে সেখানে এই প্লাস চার্জটা বেশি নিউট্রালাইজড হবে, যত বেশি নিউট্রালাইজড হবে প্লাস চার্জ তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে। সেই জন্য অ্যালাইলিক কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল। এবং আর একটা কার্বোক্যাটায়ন অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, দিস ইজ হাইলি স্টেবল। আর একটা কার্বোক্যাটায়ন আমাদের চিনে রাখতে হবে, সেটা হচ্ছে দিস ওয়ান, বেনজিন নিয়ে CH2 বেনজাইলিক। বেনজাইলিক কথাটা এসছে বেনজিন প্লাস অ্যালাইলিক থেকে। ডাবল বন্ড ক্যারিং কার্বন তার যদি অ্যাডজাসেন্ট ডাবল বন্ড ক্যারিং কার্বন এইটা, তার অ্যাডজাসেন্ট কার্বন এটা,
এই রকম এই পজিশান দুটো, এই কার্বন দুটো হচ্ছে অ্যালাইলিক কার্বন। সেরকম পজিশানে যদি ইলেকট্রন, সেরকম পজিশানটাকে বলা হয় অ্যালাইলিক পজিশান। তো এখানেও তাই দেখা যাচ্ছে, ডাবল বন্ড কন্টেনিং কার্বন, তার অ্যাডজাসেন্ট কার্বন এটা, তো এটা প্লাস চার্জ ক্যারি করছে, তাহলে সেটাও হচ্ছে অ্যালাইলিক, কিন্তু এই অ্যালাইলিকটা একটা বেনজিন রিংয়ের রেসপেক্টে অ্যালাইলিক, সেই জন্য এটাকে বেনজিন রিংয়ের রেসপেক্টে যেহেতু অ্যালাইলিক, সেই জন্য বেনজিন প্লাস অ্যালাইলিক করে বেনজাইলিক বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজাইলিক কার্বোক্যাটায়নেও এরকমভাবে প্লাস আর দিয়ে স্টেবিলাইজেশনের জায়গা থাকবে। তো এবার প্লাস আর এফেক্ট, এখানে 3টে পাই বন্ড দিয়ে প্লাস আর শো করবে, আর ওইখানে একটা পাই বন্ড দিয়ে প্লাস আর শো করছিল, তাহলে এটা স্ট্রঙ্গার প্লাস আর, যত বেশি প্লাস আর এক্সার্ট করবে তত বেশি স্টেবল হবে, সেই জন্য বেনজাইলিকের স্টেবিলিটি অ্যালাইলিকের থেকেও বেশি হয়ে যায়। তাহলে বেনজাইলিক কার্বোক্যাটায়ন এটা আমরা নোট করে রাখবো, মানে স্টেবিলিটি গ্রেটার দ্যান অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে জেনারেল অর্ডারটা কীরকম হলো না, বেনজাইলিক, তারপর অ্যালাইলিক, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। এবং কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ক্ষেত্রে higher the number of hyperconjugative H atoms present in a carbocation, higher will be its stability. মানে কোনো কার্বোক্যাটায়নে যত হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বাড়ে তার স্টেবিলিটি তত বাড়ে। বিষয়টা হলো, আমরা এর আগেই জিনিসটা বললাম প্লাস আই দিয়ে, এটা আর একটা জায়গা দিয়ে আমরা আলোচনা করি যে হাইপার কনজুগেশনের পার্সপেক্টিভে এই 3টে কার্বোক্যাটায়নেরই স্টেবিলিটি আমরা দেখব। তো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কোনগুলো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সেটা আমাদের চিনে রাখতে হবে। যে কার্বনটা প্লাস ক্যারি করছে তার অ্যাডজেসেন্ট কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হাইড্রোজেন, যে কার্বন প্লাস ক্যারি করছে তার ঠিক পাশের কার্বন, সেটা হচ্ছে এটা, এর সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন, সেটা এখানে কটা আছে, এখানে 3টে আছে। তাহলে এখানে আমরা লিখে রাখবো যে হাইপার কনজুগেটিভ এইচ অ্যাটাম, এখানে আছে 3টে, এখানে রয়েছে 3টে 3টে 6টা, আর এখানে রয়েছে 9টা। এবার বলা হলো যত হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বাড়ে তত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ে, সেই জন্য 3টা হাইয়েস্ট স্টেবল, তারপর 2, তারপর 1। কেন এরকম হয় তার কারণটা হচ্ছে হাইপার কনজুগেশনে জিনিসটা হচ্ছে এরকম, হাইপার কনজুগেশন এই কার্বনে এই বন্ডটা এখানে শিফট করে, বন্ডটা যখন এখানে এলো তখন এই যে প্লাস চার্জটা ছিল সেটা কিন্তু ফর দ্য টাইম বিং নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তো এই নিউট্রালাইজেশনের জন্য হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন থাকলে স্টেবিলিটি আসে কার্বোক্যাটায়নে। এবং এখানে যে মানে এখানে কী ধরনের, এখানেও তো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, কী ধরনের ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না, এই বন্ডগুলো কার্বন হাইড্রোজেন যে বন্ড সেগুলো তো সিগমা বন্ড,
আর এখানে কার্বনের মাথায় প্লাস, তার মানে কার্বনের একটা আউটার মোস্টে ভ্যাকেন্ট অরবাইটাল থাকছে, সেটা কি অরবাইটাল? পি ব্লক এলিমেন্ট কার্বন, তার মানে তার বাইরে পি থাকছে। তাহলে হাইপার কনজুগেশনে কী ধরনের ইলেকট্রন ট্রান্সফার হয় ডিউরিং হাইপার কনজুগেশন? Electron transfer happens from sigma electrons to vacant p orbital of carbon atoms. আচ্ছা, এরপর আমরা কার্বোক্যাটায়ন নিয়ে নেক্সট আর একটা জায়গা দেখে নিই। সেটা হচ্ছে যে তিনটে কার্বোক্যাটায়নই দিল। এটা এই তিনটে কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়ন আমরা আগেই আলোচনা, এখানে প্রথমে দেখে নিই যে তিনটে কার্বোক্যাটায়নই 3 ডিগ্রি বা টার্সিয়ারি। এবার এদের স্টেবিলিটির কম্পেয়ার করা। তো কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন স্টেট আমরা প্রথমেই আলোচনা করলাম যে সেটা sp2 হয়। sp2 হওয়া মানে সেটা হয়ে যায় প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, মানে সামতলিক, একটা প্লেনে থাকে। এখন 1 নাম্বার যে কম্পাউন্ডটা, তাতে সেই প্ল্যানারিটি মেনটেন হওয়ার কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে দাঁড়ায় 2 আর 3-এ। 2 নাম্বারের ক্ষেত্রে আমরা এই যে CH2 যে পার্টটা, সেটা কিন্তু এই সাইক্লোহেক্সেন যে প্লেনটা রয়েছে তার থেকে অন্য প্লেনে রয়েছে, হয় ওপর দিকে উঠে আছে বা নিচের দিকে নেমে আছে। কারণ এই পজিশানে ও প্ল্যানারিটি, মানে এটা ব্রিজ হেড পজিশান, সেখানে প্ল্যানারিটি মেনটেন্ড হতে পারে না। আর এখানেও তাই হয়েছে যে এটাও ওপর দিকে উঠে আছে, এই দুটো CH2, তার মানে এখানেও প্ল্যানারিটিটা মেনটেন্ড হচ্ছে না। যদি প্ল্যানারিটি মেনটেন না হয় তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু কমে যাবে, কারণ কার্বোক্যাটায়নটা তো প্ল্যানার sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য। এবার সেটা যদি তার নর্মাল স্টেট যদি প্ল্যানার না হয়, তাহলে সেটা নর্মাল এনার্জাইজ স্টেটে নেই, তার এনার্জিটা বেশি আছে, তার মানে সেটা স্টেবিলিটিটা কমে যায়। এখন সেই কারণে স্টেবিলিটি হায়েস্ট হয়ে যায় 1-এর। এবার 2 আর 3-এর মধ্যে কার স্টেবিলিটি বেশি? দুটোই কিন্তু নন প্ল্যানার। 2 নাম্বারটাও নন প্ল্যানার, 3 নাম্বারটাও নন প্ল্যানার, প্ল্যানারিটি মেনটেন্ড হয়নি। কিন্তু এই 3 নাম্বার মানে মাঝখানে যত CH2 গ্রুপ বেশি থাকবে তত রিংটা বেশি ফ্লেক্সিবল হয়, এবং যত বেশি ফ্লেক্সিবল হবে, মুভ করতে পারবে যত বেশি সহজে, তত ওর প্লেনে আসার প্রবাবিলিটিটা বেশি হয়, প্ল্যানারিটি মেনটেন্ড হওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনাটা বাড়ে। তার মানে মাথায় রাখতে হবে যে এই মাঝখানের যে জয়েনিং CH2 গ্রুপগুলো, তার সংখ্যা যত বাড়বে রিংটা তত বেশি ফ্লেক্সিবল হবে, এবং রিং যদি ফ্লেক্সিবল হয় তাহলে তার প্ল্যানারিটি মেনটেন্ড হওয়ার প্রবাবিলিটি বাড়বে, তার স্টেবিলিটি বাড়বে। সেই কারণে 3-এর স্টেবিলিটিটা 2-এর থেকে বেশি হয়ে যাবে। এই যে প্ল্যানার
মানে এই যে ব্রিজ হেড, এই পজিশানটার একটা নাম আছে ব্রিজ হেড পজিশান, এবং সেখানে যে sp2 হাইব্রিডাইজড কেন হতে পারে না বা সমস্যা কোথায়, আনস্টেবিলিটি কেন আসে, সেটা একটা ব্রেডস রুল দিয়ে তার এক্সপ্লেনেশান আসে, যেটা আমরা পরের ভিডিওয় আলোচনা করব। আচ্ছা, এরপরে আর একটা জিনিস, মানে আর একটা জায়গা দেখার, সেটা হচ্ছে যে 5 নম্বর পয়েন্টে আমরা এই পজিশানটাকে একটু চিনে রাখতে হবে। এটাকে বলা হয় ভিনাইলিক কার্বোক্যাটায়ন। ঠিক আছে, ভিনাইলিক কার্বোক্যাটায়ন বা এই যে বেনজিন রিং, তার মাথায় যে কোনো একটা বেনজিন রিংয়ের যে কোনো একটা কার্বনের মাথায় প্লাস, এটাও বেসিক্যালি কিন্তু ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নগুলো হাইলি আনস্টেবল হয়। তার কারণটা হচ্ছে এই কার্বনগুলো, যে কার্বনগুলো প্লাস ক্যারি করছে, সেই কার্বনগুলো sp হাইব্রিডাইজড হচ্ছে, এবং sp হাইব্রিডাইজড হচ্ছে তার মানে তারা হাইলি ইলেকট্রোনেগেটিভ। তো হাইলি ইলেকট্রোনেগেটিভ sp হাইব্রিডাইজ কার্বন, সেটা যদি প্লাস চার্জ ক্যারি করে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটাম যদি পজিটিভ চার্জ ক্যারি করে, তাহলে সেই স্পিসিসটা হাইলি আনস্টেবল হয়। যে কারণে ভিনাইলিক কার্বোক্যাটায়নগুলো হাইলি আনস্টেবল। তার মধ্যে এই দুটো সিস্টেম, ভিনাইলিকের যেটা কমন সিস্টেম, আমাদের চিনে রাখতে হবে, এগুলো দিয়ে অনেক কোয়েশ্চেন পড়ে। এই দুটো কার্বোক্যাটায়ন খুব বেশি আনস্টেবল হয়, তো মানে এই ভিনাইলিক কার্বোক্যাটায়ন আর কি। তো একটা প্রবলেম এরকম দেখে নেওয়া যাক, যে অর্ডার অফ স্টেবিলিটি আমরা এই পয়েন্টের বেসিসেই আলোচনা করি, যে এইটা নেওয়া হলো, এটা এ, আর একটা এটা নেওয়া হলো বি, আর একটা এইটা নেওয়া হলো সি। প্রথম যে কার্বোক্যাটায়নটা, সেটা আমরা আলোচনা করলাম একটু আগেই, বেনজাইলিক। 1 ডিগ্রি কিন্তু বেনজাইলিক। বেনজাইলিক হওয়া মানেই সেটা 3টে পাই বন্ডের প্লাস আরের জন্য হাইলি স্টেবিলাইজড হয়, তো ওটা হাইয়েস্ট স্টেবল হবে। এইটা হাইলি আনস্টেবল ভিনাইলিক, এইমাত্র আলোচনা করা হলো। ভিনাইলিক 2 ডিগ্রি কিন্তু এটা হাইলি আনস্টেবল। আর এই যে কার্বোক্যাটায়নটা সি, এটা নর্মাল 2 ডিগ্রি, তার মানে ওর মডারেট স্টেবিলিটি হবে। তাহলে অর্ডার অফ স্টেবিলিটি কী হবে? এ হায়েস্ট হবে, তারপর সি হবে, আর ভিনাইলিক যে কার্বোক্যাটায়ন বি, সেটা লোয়েস্ট হবে। আর একটা সেট আমরা কম্পেয়ার করি, এটা 1 নাম্বার কার্বোক্যাটায়ন, এটা 2 নাম্বার কার্বোক্যাটায়ন, এটা 3 নাম্বার কার্বোক্যাটায়ন, এদের স্টেবিলিটির অর্ডারটা। এখন এটা করতে গেলে আমায় চিন্তা করতে হবে যে এই OH সবকটাই বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তো OH গ্রুপগুলোর কি এফেক্ট কাজ করবে। OH গ্রুপ যখন অর্থয়ে থাকছে, তখন তার -I এফেক্ট অপারেট করে, আর +R এফেক্ট অপারেট করে, কারণ অক্সিজেনের লোন পেয়ারটা তো ডোনেটেড হয়, সেই জন্য +R। আর অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ বলে সে ইলেকট্রন নিজের দিকে টানবে থ্রু স্পেস, সেই জন্য সে -I দেখায়। মেটা পজিশানে মাথায় রাখতে হবে অনলি -I অপারেট করে। যে কোনো ক্ষেত্রেই মেটা পজিশানে কোনো রেজোনেন্স এফেক্ট কাজ করে না, শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট কাজ করে। তাহলে এখানে অনলি -I। আর এইখানে কি করবে, প্যারা পজিশানে, অর্থ আর প্যারা পজিশানে I আর R দুটোই কাজ করে।
তাহলে এখানেও মাইনাস আই শো করবে অ্যালং উইথ প্লাস আর শো করবে। এবার যখনই ইলেকট্রন ডোনেট করছে মানে প্লাস আর দেখাচ্ছে আর আর এফেক্ট ডমিনেটস ওভার আই এফেক্ট, তো এখানে প্লাস আর মাইনাস আই মানে অ্যাজ আ হোল গ্রুপটা ডোনেটিং, তার মানে ওর স্টেবিলিটি বাড়বে। এখানে অনলি মাইনাস আই মানে সে শুধুমাত্র ইলেকট্রন উইথড্র করছে, ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে এর মাথায় প্লাস চার্জ ছিল, আরও যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে প্লাস চার্জের এক্সটেন্ট আরও বাড়বে, যত চার্জের এক্সটেন্ট বাড়বে তত তার স্টেবিলিটি কমে যাবে, সেই জন্য দুয়েরটা হাইলি আনস্টেবল হবে। তিনেরটা আবার সেখানে প্লাস আর অপারেট করবে মাইনাস আই, সেখানেও মোটামুটি স্টেবিলিটি বেশিই হবে। এখন প্লাস আর রেজোনেন্স সেটা এটাতেও 1 নাম্বারেও যে অ্যামাউন্টে প্লাস আর কাজ করবে, 3 নাম্বারেও প্লাস আর সেম অ্যামাউন্টেই কাজ করবে। যেটা ডিফারেন্স ক্রিয়েট করবে সেটা হচ্ছে মাইনাস আইটা। মাইনাস আই ডিপেন্ডস অন ডিস্টেন্স, যত ক্লোজে থাকবে তত স্ট্রঙ্গার হবে মাইনাস আই। তাহলে এইখানে যে মাইনাস আই সেটা আমি স্ট্রঙ্গার মাইনাস আই লিখতে পারি, আর এটা যেহেতু ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে CH2 প্লাস থেকে OH-এর, তাহলে এটায় উইকার মাইনাস আই আমি লিখব। ইলেকট্রন ডোনেশান দুটোতেই প্লাস আরে সেম হচ্ছে, কিন্তু যেখানে ইলেকট্রন উইথড্র কম করবে, যেখানে মাইনাস আইটা কম হবে, সেখানে প্লাস চার্জের এক্সটেন্ট যেটুকুও বা বাড়ার প্রবাবিলিটি থাকবে সেটা আরও কম বাড়বে। চার্জ যত কম বাড়বে তত বেশি স্টেবল হয়, সেই জন্য স্টেবিলিটির অর্ডারটা 3-এরটা হায়েস্ট হবে, তারপর চলে আসবে হচ্ছে 1-এরটা, আর লোয়েস্ট হয়ে যাবে হচ্ছে 2-এরটা। 3 আর 1-এর মধ্যে বিষয়টা হয়ে দাঁড়ায় ডিসক্রিমিনেটিং ফ্যাক্টর হয়ে যায় মাইনাস আইটা। যত মাইনাস আই বেশি হবে, কারণ প্লাস আর দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে মাইনাস আই যত বেশি হবে তত ইলেকট্রন উইথড্র বেশি হবে, তত প্লাসের এক্সটেন্টটা বেড়ে যাবে, সেই জন্য যার মাইনাস আই স্ট্রঙ্গার এক্ষেত্রে তার স্টেবিলিটিটা কিছুটা হলেও কমবে। নেক্সট আমরা আর একটা এক্সাম্পল দেখি, একই ওই স্টেবিলিটির অর্ডার ডিটারমাইন করা। আমরা এই 3টে কার্বোক্যাটায়ন দেখি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং 3 নাম্বার। তো এই যে কার্বোক্যাটায়ন যে ময়েটিটা দেখা যাচ্ছে এদের স্টেবিলিটির অর্ডার, তো এই ময়েটিটা হচ্ছে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে ভিনাইলিক কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল হয় এবং সেখানে কোনো আর এফেক্ট কাজ করে না, কোনো রেজোনেন্স এফেক্ট ভিনাইলিক কার্বোক্যাটায়নে কাজ করে না। তো তাহলে এক্ষেত্রে শুধুমাত্র OH গ্রুপটার, যেহেতু ভিনাইলিক কার্বোক্যাটায়নে কোনো রেজোনেন্স এফেক্ট কাজ করে না, তাহলে OH গ্রুপের কোনো প্লাস আর কাজ করবে না এখানে, শুধুমাত্র অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ প্রপার্টির জন্য তার যে ইনহেরেন্ট মাইনাস আই সেটা কাজ করবে। এবার মাইনাস আই ডিপেন্ডস অন ডিস্টেন্স, যত প্লাসের ক্লোজে OH থাকবে তত মাইনাস আই স্ট্রং হবে। তাহলে এইখানে যে মাইনাস আই সেটা হচ্ছে স্ট্রং মাইনাস আই, মানে কারণ ওর ডিস্টেন্সটা এই প্লাস কার্বোক্যাটায়নার থেকে সবচেয়ে কম। তারপরেরটা মডারেট মাইনাস আই, এটা হয়ে যাবে মডারেট মাইনাস আই কারণ এর ডিস্টেন্সটা মডারেট। আর এইটা এখানে ডিস্টেন্সটা সবচেয়ে বেশি হওয়ার কারণে এখানে মাইনাস আই উইক হয়ে যাবে। যত মাইনাস আই এফেক্ট বাড়বে মানে তত বেশি ইলেকট্রন উইথড্রন হচ্ছে। এখানে স্ট্রং মাইনাস আই মানে এই OH-টা এই প্লাস থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে ইলেকট্রন থ্রু স্পেস নিজের দিকে টানছে। যত ইলেকট্রন এদিকে বেরোবে প্লাসের অ্যামাউন্টটা, এই প্লাস ছিল আরও ইলেকট্রন এদিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে প্লাসের এক্সটেন্ট আরও ইনক্রিজ করবে। যত প্লাসের এক্সটেন্ট ইনক্রিজ করবে, চার্জের এক্সটেন্ট যত বাড়ে তত স্টেবিলিটিটা কমে, সেই জন্য প্লাস চার্জের অ্যামাউন্ট বাড়া মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কমা। সেই কারণে সবচেয়ে বেশি স্টেবল হবে 3-এরটা, তারপর হবে 2-এরটা, আর মোস্ট আনস্টেবল হবে 1-এরটা।
নেক্সট আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই। এক, এটা 2, এটা 3 নম্বর কার্বোক্যাটায়ন, চার নম্বর কার্বোক্যাটায়ন। এই চারটে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার, স্থায়িত্বের ক্রম। তো আমরা এই যে কার্বনগুলো প্লাস ক্যারি করছে তাদের প্রত্যেকেরই হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু sp2। তো sp2 যদি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। এবার আমরা দেখছি যে বন্ড অ্যাঙ্গেল এইখানে 60 ডিগ্রি হয়েছে, এখানে 90 ডিগ্রি হয়েছে, এখানে আরেকটু বেড়েছে, এখানে আরেকটু বেড়ে ওটা 120 অলমোস্ট চলে এসছে। তাহলে যত বন্ড অ্যাঙ্গেল ওর হাইব্রিডাইজেশনের বন্ড অ্যাঙ্গেল 120 হয়, বন্ড অ্যাঙ্গেল তার হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেল থেকে বন্ড অ্যাঙ্গেল যতটা ডেভিয়েট করে হাইব্রিডাইজেশন বন্ড অ্যাঙ্গেল থেকে ওর যে ন্যাচারাল যে বন্ড অ্যাঙ্গেলটা হয় সেটা যত বেশি ডেভিয়েশন হবে তত বেশি স্ট্রেন জেনারেটেড হবে, তত বেশি আনস্টেবল হবে কার্বোক্যাটায়নটা। সেই কারণে এখানে ম্যাক্সিমাম ডেভিয়েশন হয়েছে 120 থেকে 60, আর এখানে ডেভিয়েশন 4 নাম্বারে সবচেয়ে কম 120 ক্লোজেস্টে আসছে। যত ডেভিয়েশন বেশি তত বেশি স্ট্রেন্ড হবে রিংটা, তত কারসপন্ডিং কার্বোক্যাটায়নটা আনস্টেবল হবে। সেই জন্য অর্ডার অফ স্টেবিলিটি হবে 4-এরটা হাইয়েস্ট হবে, তারপর 3, তারপর 2, 1-এরটা স্টেবিলিটি মিনিমাম। নেক্সট আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই যে এই CH3 CH প্লাস OCH3, আর একটা হচ্ছে CH3 CH প্লাস CH2 OCH3, এই দুটো কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার। এখানে যেটা কাজ করবে এই 1 নাম্বার কম্পাউন্ড যে কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে OCH3 অক্সিজেন থাকা মানেই তার একটা ইনহেরেন্ট মাইনাস আই তো কাজ করবেই, কিন্তু এখানে অক্সিজেনের লোন পেয়ারটাই C প্লাসের ডোনেট করবে, তাহলে ও মাইনাস আইও অপারেট করবে অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আর। কিন্তু এইখানে 2 নাম্বার কার্বোক্যাটায়নে কোনো রেজোনেন্সের পসিবিলিটি থাকছে না, তার মানে এখানে কোনো প্লাস আর অপারেট করছে না, যেটা অপারেট করবে অনলি মাইনাস আই। তাহলে এখানে শুধুমাত্র ইলেকট্রন উইথড্র হবে এই কম্পাউন্ডে, শুধু ইলেকট্রন যদি উইথড্র হয় প্লাস চার্জ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার মানে প্লাসের এক্সটেন্ট আরও বাড়বে, যত চার্জ বাড়বে ততটা স্টেবিলিটি কমে যাবে। এখানে মাইনাস আই আর প্লাস আরের মধ্যে আর এফেক্ট যেহেতু ডমিনেটিং, তার মানে এখানে শুধু প্লাস আরটাই আমরা কনসিডার করব, তার মানে এখানে ইলেকট্রন ডোনেশান হচ্ছে। একটা জিনিস প্লাস চার্জে ছিল, ইলেকট্রন বাইরে থেকে ডোনেট করছে, নেগেটিভলি চার্জ ইলেকট্রন বাইরে থেকে ডোনেট করে ওই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। যত নিউট্রালাইজেশন বেশি হবে তত স্টেবিলিটি বাড়বে। তাহলে এক্ষেত্রে 1 নাম্বার কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা 2-এর থেকে বেশি হবে। এটা ঠিক কার্বোক্যাটায়ন রিলেটেড নয়, লাস্ট একটা জায়গা আমরা দেখে নিই, কিন্তু এই পাই ইলেকট্রন ডেন্সিটি এই ধরনের আর কি। এটা আমরা লিখে রাখতে পারি যে অর্ডার অফ পাই ইলেকট্রন ডেন্সিটি ইন benzene nucleus in the following compounds: fluorobenzene, chlorobenzene, bromobenzene, iodobenzene। এখানে তো ইলেকট্রন উইথড্রয়িং ইলেকট্রোনেগেটিভ, তার মানে সবগুলোই মাইনাস আই এফেক্ট
সব কটা ক্ষেত্রেই অপারেট করবে ইলেকট্রোনেগেটিভ। এবার যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত মাইনাস আই বেশি হবে, যত ইলেকট্রোনেগেটিভিটি কম হবে মাইনাস আই তত কম হবে। তো তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে মাইনাস আই ম্যাক্সিমাম, আয়োডিনের ক্ষেত্রে মাইনাস আই মিনিমাম। এবার তার সাথে এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে যে ফ্লোরিনের যে 3 পেয়ার্স অফ লোন পেয়ার্স আছে তারা ডোনেটেড হতে পারবে, তাহলে প্লাস আর অপারেট করবে। কিন্তু ফ্লোরিনের কোনো ভ্যাকেন্ট অরবাইটাল না থাকায় বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন ক্লাউড কিন্তু ফ্লোরিনে আসতে পারবে না, যেহেতু ফ্লোরিনের কোনো ভ্যাকেন্ট অরবাইটাল নেই। এবার আমরা জানি যে ফ্লোরিন বাদ দিয়ে যে কোনো হ্যালোজেন তাদের প্রত্যেকেরই ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, ফাঁকা ডি কক্ষক আছে। তাহলে প্রত্যেকের যদি ফাঁকা ডি কক্ষক থাকে তাহলে যেটা হবে মানে এরা প্রত্যেকেই প্লাস আর দেখাবে, এও প্লাস আর দেখাবে, এও প্লাস আর দেখাবে, কিন্তু তার সাথে সাথে যেহেতু ওদের ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে সেটা থাকার জন্য ওরা আবার অপোজিটলি এদিকে ইলেকট্রন উইথড্র করতে পারবে থ্রু রেজোনেন্স। তাহলে এও মাইনাস আর দেখাবে, এরা মাইনাস আরও দেখাবে, মাইনাস আর দেখাবে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে ইলেকট্রন ডেনসিটি, পাই ইলেকট্রন ডেনসিটির অর্ডারটা বেনজিন নিউক্লিয়াসে। তো এইটা বলার কোনো অপেক্ষা রাখে না যে যেহেতু ফ্লোরোবেনজিনের ক্ষেত্রে কোনো উইথড্রয়িং মানে মাইনাস আইটা নয়, আর এফেক্ট এখানে যেহেতু ওটা ডমিনেটিং সেই জন্য আরটা আমরা কনসিডার করব, যেহেতু কোনো মাইনাস আর এফেক্ট নেই শুধু প্লাস আর এফেক্ট আছে, তার মানে 1 নাম্বার কম্পাউন্ডের পাই ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম। এবার 2, 3 এবং 4 তিনটেই প্লাস আর দেখাচ্ছে, কিন্তু এখানে বক্তব্য হয়ে দাঁড়ায় যে এই তিনটের সাইজ ম্যাচিং ফ্যাক্টরটা ক্লোরিনের লোন পেয়ার মানে পি থেকে কার্বনের পিতে যাচ্ছে, ক্লোরিনের লোন পেয়ার যে পি অরবাইটালে থাকছে আর কার্বনেরটা তাদের মধ্যে সাইজ ম্যাচিং মানে এই 2, 3, 4-এর মধ্যে বেস্ট। সেই জন্য ডিউ টু বেস্ট সাইজ ম্যাচ মানে বেস্ট আমরা বলবো না, বেস্ট সাইজ ম্যাচিং হয় ফ্লোরিন আর কার্বনে। এই তিনটের মধ্যে আমি বলতে পারি যে প্লাস আরটা স্ট্রঙ্গার হয় এইটায়, তারপর এইখানে এটা উইক হয়ে যায় কারণ ওখানে ক্লোরিনের মানে ব্রোমিন এবং কার্বনের সাইজ ডিফারেন্স বেশি, আর এখানে আয়োডিন আর কার্বন সেই সাইজ ডিফারেন্স আরও বেশি, সেই জন্য ওখানে যে প্লাস আরটা সেটা উইকার হয়ে যায়। তাহলে যত প্লাস আর স্ট্রং হবে তত পাই ইলেকট্রন ডেনসিটি বাড়বে। একেরটায় তো আমরা আগে এক্সপ্লেন করে দিলাম। তাহলে 2, 3 আর 4-এর মধ্যে আমি দেখছি সাইজ ম্যাচিং ফ্যাক্টরের কারণে 2-এর প্লাস আর এফেক্ট ক্লোরিনের সবচেয়ে বেশি, সেই জন্য ওখানে পাই ইলেকট্রন ডেনসিটি তারপর হবে 3-এর, লোয়েস্ট হবে 4-এর। আজকের সেশন আমার এই অবধি। তোমরা আরও নতুন ভিডিও পাবে বিভিন্ন টপিকের ওপর। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। এবং যেটা এখানে বলার সেটা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমরা যেগুলো পড়াচ্ছি, যেভাবে করাচ্ছি সেটা তো একটা পার্ট, এছাড়া আমাদের অফলাইন মোডও রয়েছে। এই অফলাইন মোডে এখন অফলাইন মোড শুরু হয়েছে। আমরা 4টে সাবজেক্টই আমাদের বিভিন্ন সেন্টারগুলোতে পড়াচ্ছি। সেখানে মক টেস্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, জেইই মেন্স এবং অ্যাডভান্সের জন্য অনলাইন মক টেস্ট এবং নিটের জন্য অফলাইন মক টেস্ট, সেগুলোর ব্যবস্থা আছে। স্টাডি মেটেরিয়াল, যে ধরনের স্টাডি মেটেরিয়াল আমরা এই যে অ্যাপ্লিকেশানগুলো দেখলাম আমরা
এই যে পড়ানোর যে কার্বোক্যাটায়ন করলাম, কিন্তু এইটুকু করা বলতে আমাদের একটা আইডিয়া তৈরি হলো। এবার সেই আইডিয়াগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, এবং শুধু প্র্যাকটিস করলেই হবে না, সেই প্র্যাকটিসগুলো প্রপার প্র্যাকটিস করতে হবে। যে ধরনের কোয়েশ্চেন আসে, যে স্ট্যান্ডার্ডের আসে, সেই স্ট্যান্ডার্ড এবং তার থেকে হায়ার স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী সেটা করলে তবে আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। সেই হিসেবেই আমাদের 4টে সাবজেক্টের মেটেরিয়াল ডেভেলপ করা হয়েছে, এবং সেই কোয়েশ্চেন ফরম্যাট, সেই প্যাটার্ন, সেই স্ট্যান্ডার্ড ফলো করেই আমরা যেই মেন, যেই অ্যাডভান্স, এই দুটোর অনলাইন মক টেস্ট এবং নিটের অফলাইন মক টেস্ট চালু করেছি। আমাদের 4টে সাবজেক্টেরই অনলাইন এবং অফলাইন পড়ানোও চালু আছে। তো আমরা আশা করব যে তোমরা তালান্তায় জয়েন করলে আরও অনেক বেশি ইন্টারঅ্যাকশান হবে তোমাদের সাথে। তোমাদের যে যে জায়গাগুলোয় সীমাবদ্ধতা রয়েছে, যে প্র্যাকটিসের অভাব রয়েছে, যে প্রপার মেটেরিয়ালের অভাব রয়েছে, সেইগুলো আরও বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের যে অভীষ্ট লক্ষ্য, সেটা তোমরা পৌঁছাতে পারবে। সেটাই আমাদের একমাত্র চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।